একবারে 1 to 5 আমরা সকলে আজকে উপস্থিত হয়েছি একটি সুন্দর ক্লাসের মধ্যে উপস্থিত হয়েছি। আজকে আমরা দুয়ারটাকে বেছে নিয়েছি সবাইকে পাওয়ার জন্য। জায়গা ঠিকঠাক নেই ক্লাস করে সবাইকে নিয়ে বসার, তার জন্য আমরা প্রেয়ারের দুয়ারে চলে এসেছি। এখন সামনেই আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটা শুরু হবে আর কিছুদিন বাদেই, তাই তো? তো এখনো আমরা ক্লাসে দেখতে পাচ্ছি যোগ ভাগ গুণ বিয়োগ এইগুলোর ক্ষেত্রে কিছু কিছু অসুবিধা কোনো ছেলে রয়ে যাচ্ছে। যেমন ক্লাস 5-এর যিনি ফার্স্ট গার্ল সায়ন্তনী সাদরা, যিনি অন্যান্য টাইম ভালো পারফর্ম করেছেন আমাদের বিদ্যালয়ে, 7 দিন আগে শুনলাম তার মা তাকে বকাবকি করছে ভাগ পাচ্ছে না বলে। তার জন্য আমরা ভেবেচিন্তে স্যারেরা আর মোটেই কোনো কথাবার্তা বলবে না। যদি ভালো না লাগে তাহলে অবশ্যই তোমাদের অধিকার আছে ক্লাস ভালো না লাগলে নিজেদের চিৎকার চেঁচামেচি করা, আর যদি ভালো লাগে চুপচাপ বসবে, ভালো লাগবেই। এখন আমরা একবারে ছোটদের জন্য যেমন এইটা শেখাবো সেরকম বড়রাও শিখবে। বড়দেরও ভুল হচ্ছে, সব বড় ছেলেরাই অঙ্ক করতে পারছে না। তার জন্য আমরা একটা সুন্দর একটা ভাগ করার, আজকে একটা ভাগ করার যন্ত্র এনেছি, লিখে রেখেছি। তো কি লেখা আছে প্রথমে? ভাগ করার যন্ত্র। এটা একটা যন্ত্র আমরা চালাবো, ঠিক ভাগ হয়ে যাবে নরমাল, সবাই পারবে। দেখিয়ে দেওয়ার পরে সবাই পারবে, 1 to 5 সবাই পারবে, শুধু একবার ধৈর্য ধরে শুনতে হবে। আচ্ছা দেখো, প্রত্যেকটা জায়গায় যখন অঙ্ক দেন মাস্টারমশাইরা সেইটাকে বলে সমস্যা। কি বলে? ইংরেজিতে কি বলে? প্রবলেম, তাই তো? তাকে সলভ করতে হয়, তোমাকে সমাধান করতে হয়। সমাধান করে ভাগ অঙ্কের নিয়ম কি? ভাগ অঙ্কে কি আছে? ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। 4টে জিনিস আছে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। নাও এখন আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটা সমস্যা দেওয়া আছে 15 ভাজিত 5, তাই তো দেওয়া আছে। তাহলে এখানে ভাজ্য কোনটা? 15টা। আর ভাজক কোনটা? 5টা হচ্ছে ভাজক। ক্লাস 2, 1, 2 বুঝতে পারছো? তোমাদের বেশি বেশি ভাগ নাই, কিন্তু তবুও তোমাদেরকে শুনতে হবে, ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। 2 এর কিন্তু ভাগ আছে, ছোট ছোট ভাগ আছে না? নাই? আছে। তাহলে প্রিয়াংশু বলো, ভাজ্য কোনটা? এই 15 ভাজিত 5 এর মধ্যে 5টা ভাজ্য না 15টা ভাজ্য? কি বললাম একটু আগে? উঠে দাঁড়িয়ে বলো। 15টা ভাজ্য, অর্থাৎ ভাজ্য একে ভাগ করতে হবে, 15টা জিনিসকে ভাগ করতে হবে, তাই তো? হয়েছে? বুঝে গেছে? বসে পড়ো। ভাজক কোনটা? 5। এখন আমরা যখন ভাগ করি সাধারণভাবে বোর্ডে, তখন সবাই একটা নিয়ম ফলো করি, এরকম একটা দাঁড়ি টানি। স্যারেরা যখন পড়ান এরকম ভাবে একটা দাঁড়ি টেনে দেন, ভাজ্যটা এখানে লেখা হয় আর ভাজকটা এরকম ভাবে লেখা হয়, হয়তো? পাশাপাশি দুটোই চলবে। আমরা যেমন প্রথাগত নিয়মে যে ভাগ হয় সেটাও দেখব, আর আমার ভাগ করার যন্ত্র মেশিন। একটা কথা এর মাঝে বলে রাখি, মেশিন মানে ইঞ্জিনে চলে। এই ইঞ্জিনটাকে আমি দাঁড়িয়ে আছি এই চাকাটা চালানোর জন্য, তাই এর নাম দিয়েছি ভাগ করার যন্ত্র। আর এখানে লেখা আছে দেখো, ভাগফল, ভাগশেষ। ভাগ করার পরে যেটা পাওয়া যায় তার নাম, এখানে যেটা বসে তার নাম কি? ভাগফল। আর যদি কিছু ভাগ না করা যায়, যেটা পড়ে থাকে তার নাম কি? ভাগশেষ। সব লেখা আছে তো? আচ্ছা, এইখানে দেখো আইসক্রিমের খাওয়ার কাঠিগুলো দেয়া আছে, দেওয়া আছে তো? 1, 2, 3, 4 করে লিখে রাখা আছে, আইসক্রিমের কাঠি দেওয়া আছে। সবাই দেখতে পাচ্ছ তো? আইসক্রিমের কাঠি দেওয়া আছে। কতটা কাঠি দেওয়া আছে দেখো? 15 ঘর পর্যন্ত কাঠি দেওয়া আছে, গর্ত করা আছে। 25-এ যাইনি আমি এখন, 25-এর এই দিকে গর্ত করা আছে। কটা কাঠি আছে আমাকে দেখতে পাচ্ছ সবাই আঙুলটা? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা কাঠি দেওয়া আছে তো? এই 15টা কাঠিকে ভাগ করে দিতে হবে।
কতজনকে দিতে হবে? সমান ভাগে ভাগ করে দিতে হবে। 5 জনকে ভাগ করে দিয়ে দিতে হবে সমান ভাবে যাতে পাই, তাই না? তাহলে আমার কতজন পাবে সেটা দেখতে পাওয়া যাবে। 5টা করে, ভুল বললাম, 5টা করে দিতে হবে। কজন পাবে? 5টা করে কাঠি দিতে, তোমাকে বলতে বলিনি আমি। প্রত্যেকে 5টা করে কাঠি পাবে। তাহলে কতজন কাঠি পাবে? আইসক্রিমের চামচটা পাবে। এই তো ভাগ। তাহলে আমার কাজ হচ্ছে এখানে এবারে দেখো আমি লিখে রেখেছি 15 ভাজিত 5, এইটা ভাজ্য, এইটা ভাজক, তাই তো? আর এইটা ভাগের চিহ্ন, তাই তো বলে? এখানে সমস্যাটা লিখে এর ভিতরে ঢুকানোর কথা তোমরা দেখতে পাবে না বলে বাইরে রেখেছি। আর ভাগফল রেখেছি এখানে, ভাগশেষ রেখেছি। যদি কিছু রয়ে যায়, ভাগ না করা যায় কোনো জিনিসকে, তখন সেটা রয়ে যাবে। এবারে আমি একজনকে দেবো, হয়েছে তো? 5টা কাঠি, প্রত্যেকে কটা করে পাবে বলেছি? 5টা করে। তাহলে আমার কাজ হচ্ছে একে একটা দিলাম, 2টো দিলাম, 3টে দিলাম, 4টে দিলাম, 5টা দিলাম। একজন 5টা পেয়ে গেছে, একজন লেখা আছে, একজন 5টা পেয়ে গেল তো। নেক্সট আরেকজনকে তাহলে আমাকে 5টা দিতে হবে। আবার 5টা দিই, একটা, এই যে 2-এর জায়গায় 2জনের জায়গায় দিচ্ছি, 2টো, 3টে, 4টে, 5টা, 5টা করে পাবে। এইভাবে দিতে হবে। এরপরে রয়ে গেছে আমার যে কাঠিগুলো, সেটা দিতে হবে। তাহলে এও 5টা পেয়েছে, 1 নম্বর ছেলেটা, 2 নম্বর ছেলেও 5টা পেয়েছে। এবারে দেখো পরের ঘর, একটা, 2টো, 3টে, 4টে, 5টা। এবারে বলো তোমরা 3জনই কি 5টা করে পেলো না কম পেলো? 5টা করে পেলো। আর কাঠি এখানে পড়ে আছে? না, পড়ে নাই। তাহলে ভাগশেষের ঘরে জয়ন্ত দেখো তো শূন্যটা কোথায় আছে? ভাগশেষ কিছু নাই তো। কোনো কাঠি যদি পড়ে থাকতো তাহলে সেটা ভাগশেষে চলে যেত, কিন্তু ভাগশেষে কি আছে? কিছু নেই। কিছু নেই মানে কি? শূন্য। তাহলে শূন্যটা স্যার বার করছেন, যদি না থাকে এই তো শূন্য। আই দেখো এই যে শূন্য লেখা আছে, ভাগশেষের ঘরে কোনটা বসিয়ে দেবো? শূন্য। এ ঢুকে যাবে, কাঠিগুলো ছোট করে দেওয়া আছে। আচ্ছা দেখতে পাওয়া যাচ্ছে না, শূন্য দিয়ে দিয়েছি। এবারে ভাগ বল, কজন পেল? 3জন। এখানে 3টা ঢুকে যাবে, 3জন 5টা করে কাঠি। এগুলো সব বড় হয়ে গেছে আর কাঠগুলো ছোট হয়ে গেছে। তিনজন পেলো না? পেলো না? তাহলে ভাগটা করতে আমার কোনো অসুবিধা হলো? হয়নি তো? আমাকে আর বলতে হবে? প্রিয়াংশু বলতে হবে? আমাকে আর বোঝাতে হবে? আমি যদি তোমাকে এরকম ভাবে ভাগ করতে দিই তুমি পারবে? পারবে তো? আমি প্রথমে 2-এর ছেলে দিয়ে টেস্ট করব যে ভাগ করতে পারছে না পারছে না। এবারে আমরা ভাগটা এখানে করি। আমরা কি করি? নামটা বলি, 5-এর ঘরের নামটা বলতে থাকি। এর থেকে ছোট হতে হবে আর নাহলে সমান হয়ে যেতে হবে। ভাজ্য যেটা আছে তার থেকে ছোট হতে হবে নামটা বলে বলে, নাহলে কি হতে হবে? এর সঙ্গে সমান হয়ে যেতে হবে। এবারে যদি আমি 5-এর ঘরের নামটা বলি, 5-এ 3-5-এ, তাহলে উত্তরটা ঠিক বেরোচ্ছে তো? আমি তো ভুল করিনি নাকি? 3জনকে দিয়েছি 5টা করে কাঠি। আমি কি কোনো ভুল করলাম? 3, 4, 5 সবাই বুঝে ফেলেছো তাই তো? মোস্ট ইজি। কিন্তু 1, 2 এর জন্য এই ক্লাসটা হচ্ছে বিশেষ করে। 1, 2 এর সঙ্গে তোমরাও শিখে নেবে যে কত সুন্দরভাবে ভাগটাকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যে এইভাবে আমাকে যদি দিতে হতো, বারবার বিয়োগ করতে হতো, একে 5টা দাও, আবার 15 থেকে 5 বিয়োগ করো, 10 পড়ে থাকতো, আবার 5টা দাও, তারপরে 10 বিয়োগ হতো, মানে তার থেকে আবার 5 বিয়োগ হতো, তখন 5 পড়ে থাকতো। বারবার বিয়োগ না করে আমরা কি করি? বিয়োগের সংক্ষিপ্ত রূপকে কি বলে? এটা সবাই বুঝতে পেরেছো তো? না পারোনি? জয়ন্তবাবু আসবেন, 18 দাও আর 6 দিয়ে দাও। আচ্ছা আমরা এখান থেকে কাঠিগুলো বার করে নিচ্ছি নাকি? এবারে প্রিয়াংশু আসবে।
সবাইকে ডাকবো আমরা সবাই, ভাইবের ছেলেকেও ডাকবো। জ্ঞান শুনতে চলে এসো। এই মেশিনটা এমন মেশিন, ওই যে বললাম মেশিন কেন বলেছি, স্যারেদেরকেও কিছু বলতে হবে না। মেশিনটা তুমি চালাতে পারলে তুমি ভাগ করা শিখে যাবে। বারো, 13, না বলো 14, 15, 16, এই যে 17, আর জয়ন্ত স্যার 18টা বসিয়ে দিয়েছেন। এখন দেখা যাচ্ছে সমস্যাটা কি দেওয়া আছে প্রিয়াংশু বলো তো? 18টা ভাজ্য, 6টা হচ্ছে ভাজক, 6 দিয়ে ভাগ হবে, তাই তো? তাহলে কি হবে, যেভাবেই ভাগ করি আমি এইখানে কি ভর্তি করব, এক একজন কটা করে পাবে? 6টা করে। তাহলে ভাগ করে দেখো কটা ক্লাসে তোমার বসে, সবগুলো শেষ করা যায় নাকি ছোট ছোট করে দেখতে থাকো, তুমি যেখান থেকে খুশি খুলে রাখো। একসঙ্গে হাতে 6টা নাও, গুনে গুনে বলো 1 2 3 4 5 6, আগে নিয়ে নাও। 1 2 3 4 5, আর ওখানে একটা আছে, নাও আগে হাত থেকে বার করে নিয়ে এসো ওইগুলো। হ্যাঁ, সবাইকে গুনে দেখিয়ে দাও কটা তোমার হাতে আছে। 1 2 3 4 5 6। নাও একটা, একজন পেলো 6টা। হ্যাঁ, আবার ওই রকম ভাবে কি করতে হবে তুমি করো। 1 2 3 4 5 6। নেক্সট চলো। 1 2 3 4 5 6। হয়েছে? তাহলে তোমার ভাগ শেষে কি বসবে? এখানে কিছু পড়ে আছে, মিলে গেছে তো, তাই তো? তাহলে ভাগ শেষে কিছু বসবে, কি বসবে ভাগ শেষে? কোনটা বসবে? কিছু নাই মানে কি? এখানে একটাও পড়ে নাই মানে কি আছে? যখন আমার বাড়িতে কিছুই নাই তখন কি বলি? কিছুই নাই মানে কি আছে? শূন্য। এই যে শূন্য রাখা আছে। তাহলে ভাগফল কত হলো নিজে বলো? ভাগফল 3 হয়েছে, আর কটা হয়েছে? 6টা করে পেয়েছে তো সবাই। তাহলে 18 কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল কত পেলাম? 3। ভেরি গুড, জোরে হাততালি দাও একবার। চলো এইবারে উঠে আসবে নেহা, চলে এসো। নেহার জন্য একটু ক্রিটিক্যাল অঙ্ক দেওয়া হবে। 19 দাও, 19 ভাজিত 6 করে দাও। এই তুই নেহা নয়, তুই এর নেহা যা, তুমি যাও পারভিন। সবাই বুঝতে পারছো তো? ভেরি গুড। একটু সময় লাগছে এগুলো রেডি করতে। তুমি চলে এসো সামনে। এটা কত লেখা আছে? এইটা আর এইটা, তারপরে তাহলে এইখানে তোমাকে কি করতে হবে? প্রত্যেককে 6টা করে দিতে হবে। এখানে ছেলেগুলো বসে আছে, তোমার কাছে 19টা আইসক্রিম আছে, তুমি কতজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারো? সবাই বুঝতে পেরেছো? এখানে আইসক্রিম আছে কটা? কত ঘর পর্যন্ত দিয়েছি? 19 ঘর পর্যন্ত, মানে 19টা আইসক্রিম আছে। এই যে দেখো আমাদের আইসক্রিম একে রাখা আছে, দেখতে পাচ্ছ আইসক্রিমটা একে রাখা আছে না? দেখতে পাচ্ছ না? জয়ন্ত ধরো একবার, ধরে দেখিয়ে দাও তো, ক্যামেরাটা ধরো।
এই আইসক্রিমটা ভালো তো? আর দুর্ধর্ষ খেতে, কে কামড়িয়ে খেয়ে নিয়ে যাবার ময়ের কাজটা এত ভালো লেগেছে, আইসক্রিমটা স্কুলে রাখা যাচ্ছে না, রাতে রাতে কামড়ে খেয়ে নিচ্ছে অভিজিৎ এসে লুকিয়ে লুকিয়ে। অভিজিৎ, খেয়ে যাচ্ছ আমাদের স্কুল থেকে আইসক্রিম? আচ্ছা দেখো, আইসক্রিম আছে কটা তোমার কাছে? 19টা। তুমি কতজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারবে? এটা কি বলা হয়েছে? 6টা করে দিতে হবে। তোমাকে কটা করে দিতে হবে? প্রত্যেককে 6টা করে দিতে হবে। নাও তাহলে কতজন পাবে দেখে নাও। তুমি চলো এবারে গুনে গুনে আস্তে আস্তে। ভেরি গুড। আর কি আছে? এখন একটা আইসক্রিম তো রয়ে গেছে, তাহলে একটা আইসক্রিম কোথায় চলে যাবে? সমান ভাগে ভাগ করার পরে যেটা পড়ে থাকে তার নাম কি? তার নাম ভাগশেষ। তাহলে সেইটা কোথায় ঢুকে যাবে? শেষ আইসক্রিমটা কোথায় ঢুকে যাবে? এইটা পড়ে রয়ে গেছে, এটা ভাগ করা যায়নি তো। যেটা ভাগ করা না যায় সেইটা কোথায় রয়ে যায়? ভাগশেষে। জোরে বলো, ভাগশেষে। ভাগ করার পরে যেটা পড়ে থাকে সেটা কোথায় চলে যাবে? ভাগশেষে চলে যাবে। তাহলে তুমি কতজনকে সমান ভাগে ভাগ করে দিতে পারলে? 3 জনকে। লেখো ওইখানে, ঢুকাও, ছেড়ে দাও। তাহলে দেখো, নেহা পেয়েছিল 19টা আইসক্রিম, 3 জনকে সমান ভাবে 6টা করে ভাগ করে দিয়েছে, আর একটা কি হয়েছিল? বেড়ে গেছিল, ভাগশেষ রয়ে গেছে। তাই ভাগশেষটা ভাগশেষের জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। সবাই দেখতে পাচ্ছ তো? সবাই দেখতে পাচ্ছ? এবারে ক্লাস 1 কে ডাকবো, দেখি 1 পারে নাকি। তুই বোধহয় সৌরশ্রী, তাই তো? 1 এর কে পারবে? রিক পারবে? তুমি পারবে না? সাইম পারবে তো? ভেরি গুড, প্লিজ কাম হিয়ার, চলে এসো। ওকে 10টা দাও। তোমাকে কটা আইসক্রিম দেওয়া হচ্ছে? মুখে বলো 10টা। কটা? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, বলো 6টা, 7টা, তারপরে 8টা। ভেরি গুড। তারপরে 9টা। জোরে হাততালি দাও একবার ওর জন্য। তারপরে তারপরে কত? 10টা। ভেরি গুড। 10 ভাজিত 5 করে দাও। হয়েছে? দেখো তোমাকে আমি দেখাচ্ছি, এইখানে ভালো করে এইদিকে সরে এসো, এর দিকে মুখটা রাখো, ওইদিকে রাখো। তোমার এইখানে কি লেখা আছে? এইটা 10 আর এইটা 5। মধ্যিখানে ভাজিত চিহ্ন, তাই তো? ভাগের চিহ্ন এখানে দিয়ে দিলাম আমি। দেখো, তাহলে তোমার কাজ কি? তোমাকে 10টা লজেন্স দেওয়া হয়েছে, এই আইসক্রিম দেওয়া হয়েছে, তোমাকে 5টা করে তোমার বন্ধুদিকে দিতে হবে। সবাইকে কি যাকেই দিবে তুমি 5টা দিবে। তাহলে কতজনকে দিতে পারবে তুমি? ঠিক আছে, কটা করে দিতে হবে? 5টা করে। চলো গুনে গুনে। 5। চলো। ভেরি গুড। জোরে হাততালি হতে থাকবে। চলো, আছে। হ্যাঁ, ভেরি গুড। ভালো করে রাখো, ছিঁড়ে দিও নি সব। হ্যাঁ, ভালো করে আস্তে আস্তে রাখো। হ্যাঁ, এবারে তোমাকে, তুমি কতজনকে দিলে বলো তো? সমান ভাগে কতজনকে ভাগ করে দিতে পেরেছো? জোরে বলে দাও, কতজনকে সমান করে ভাগ করে দিলে? আরেকটু জোরে বলো। 2 জনকে। আর পড়ে আছে তোমার, দেখো তো আইসক্রিম পড়ে আছে? নাই তো?
তাহলে ভাগশেষে কি হয়ে যাবে? কিছু পড়ে যায় মানে কি হয়ে গেল? শূন্য। ভেরি গুড, ওইদিকে তাকিয়ে বলো শূন্য। শূন্য। ভেরি গুড, জোরে হাততালি একবার। সায়নের জন্য। কি বোঝা গেল মাস্টার মশাইরা আজকে? কিছু বোঝা গেল যে আমরা যাদেরকে বুদ্ধিমান ছেলে বলে জানি তারা আসতে পারলো না বোর্ডে উঠে ভয়ে। আজকে এই যে ভিডিও করলাম, এতদিন ধরে আমাদের স্যারেরা সবাই মিলে ভাগ করার যন্ত্র তৈরি করেছিলেন, এর সফলতা আজকেই আমরা পেলাম। কারণ আমরা জানি সবাই বলতে দ্বিধা নেই, ভিডিও হচ্ছে যাই হচ্ছে, সায়েন নাকি ক্লাসে কিচ্ছু পড়াশোনা করে না। সায়েন সবসময় ডিস্টার্ব করে, ঝামেলা করে, ঝঞ্ঝাট করে স্কুলে, তাই তো বলে সবাই, বলে তো? হ্যাঁ। কিন্তু আজকে দেখা গেল সায়েন ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার স্কুল। যে সবচেয়ে বেশি ঝামেলা করে, ঝগড়া করে, মারপিট করে, he can easily solve the problem. তাই সায়েনের জন্য ঘুমিয়ে পড়লে হবে না, জোরে হাততালি। আজকে আমাদের এই যে ভাগ করার যন্ত্রটা আমরা বানিয়েছি, এইটাই আমাদের সার্থকতা আমাদের বিদ্যালয়ের। একবারে পিছিয়ে পড়া ছাত্রটি বিদ্যালয়ের সবচেয়ে, যাকে আমরা জানতাম বিদ্যালয়ের সবচেয়ে পিছিয়ে পড়া ছেলের নাম হচ্ছে সায়ন। আর সে আজকে আমরা যখন একটা টিচিং করছি বা পড়ানো দেখাচ্ছি তোমাদেরকে, তখন সেই সায়ন যখন কোনো ওয়ানের ছেলে উঠে এলো না, সায়ন ইজিলি বললো স্যার আমি করে দেবো, এবং আমার কনফিডেন্স ছিল সায়ন পারবে, প্রথম থেকে উত্তর দিচ্ছিল ভালো। এইটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। তাই আমরা বারবার বলি, যদি আমরা টিএলএম ইউজ করতে থাকি ঠিকঠাক ভাবে বাচ্চাদের জন্য, অঙ্কের ক্লাসে, ইংরেজির ক্লাসে বা অন্যান্য ক্লাসে, তাহলে আমি এর আগেও তোমাদেরকে বলেছি, ম্যাজিক দেখিয়েছি যখন, যে আইকিউ সবারই সমান, সবাই কেউ কমা বাড়া নাই। আইকিউ যেটা দরকার সেটা হচ্ছে ইকিউটা দরকার, ইমোশনাল কোশেন্টটা দরকার। সেইটা আজকে আমরা প্রমাণ পেয়ে গেলাম। এইটা দেখি আর তোমাদের কারোর যারা দরকার আছে এটা 5 দেখবে করে, না তোমরা আস্তে আস্তে করে দিবে তো? পারবে তো? তাই যারা 1-2 এর ক্লাস করেন, স্যারেরা বা দিদিমণিরা অঙ্কের ক্লাস করেন, তাদের কাছে আমার পক্ষ থেকে নিবেদন যে আপনারা যখন এইগুলো শেখাতে যাবেন, এই ভাগ করার যন্ত্র, এরপরে আমাদের এরপরে 2-1 দিন বাদেই দেখাবো যে বিয়োগ করার যন্ত্র আমাদের রেডি হয়ে গেছে, যোগ করার যন্ত্র রেডি হয়েছে, খুব ইজিলি নিজেরাই পারবে। অভিজিৎ টোটাল করবে নাকি একবার? করবে না? আচ্ছা ঠিক আছে। তো আর কি আমরা এই ক্লাসটাই থাকবো না অন্য ক্লাসে চলে যাব? ভাগ আমরা বুঝতে পেরে গেছি তো, তোমরা সবাই জানো, কিন্তু প্রসেসটা হচ্ছে এইটাই, বারবার বিয়োগ না করে আমরা কি করতে পারি, এইভাবে বিয়োগ করে করে বার করতে পারি। কি করতে পারতাম? প্রথমে 10টা ছিল সায়ানের আইসক্রিম। সায়ান দেখো, এইদিকে তাকাও, তোমাকে প্রথম কটা লজেন্স দেওয়া হয়েছিল? তার থেকে তুমি কটা প্রথম বন্ধুকে দিয়েছো? 5টা। তাহলে পড়ে রইলো কটা? 5টা। 5টা যখন আবার আরেকজন বন্ধুকে দিলে, এইটা একটা বন্ধু পেয়েছিল, আবার একটা বন্ধু পেলো, কজন পেলো? 2 জন পেলো। দুবার বিয়োগ করতে হচ্ছিল, আবার 5 বিয়োগ করে দিলে কি থাকবে? 0। এখানে 0 পেয়ে গেছি, তাই তো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আরেকবার হাততালি সাহেবের জন্য। আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আর তোমরা এরপর থেকে 1-2 এ যখন বুঝতে না পারবে ভাগ, স্যারদেরকে বলবে যে আমি ভাগ বুঝতে পারছি না। কেউ লজ্জা করবে না, ভয় পাবে না। যে বুঝতে না পারবে স্যারদেরকে বলবে যে আমি স্যার ভাগ বুঝতে পারছি না, বিয়োগ বুঝতে পারছি না, বা যোগ বুঝতে পারছি না। স্যারেরা এরকম মেশিন নিয়ে গিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবে। এখন সবাই পারবে তো এখানে ভাগ করতে, বিয়োগ ভাগ করতে পারবে তো? পারবে না? ভেরি গুড। আমরা এবারে এইটা সরিয়ে দেবো।
এবার